প্রথমে ল্যান্ডস্কেপে ধরে আমাদের যেটা করতে হবে, এই যে দুই সাইড থেকে এই যে এরকম একটা কার্ভ লাইন দিব। আমি আগে পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি, পরে আউটলাইন করে দেখাবো তোমাদের। ঠিক আছে, যেরকম একটা কার্ভ ডি এর মতো একটা শেপস নিব। ওকে, তারপর আমরা একটা হাউস আঁকবো, তবে এটা ডিফারেন্ট একটা হাউস। দেখি কে বলতে পারে, যে বলতে পারবে সে আমাকে মেসেজ দিবা। ওকে, ড্রয়িং করতে করতে যদি তোমরা বুঝতে পারো যে স্যার এটা দিস ওয়ান, গেস করতে পারো, তাহলে হাউস, বাট কি হাউস এটা ড্রয়িংটা করি, যে ধরতে বলতে পারবা সে আগে আগে মেসেজ করে দিবা আমাকে। সো এটা একটা, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল বক্স, কিন্তু কর্নারটা রাউন্ড। ওকে, রেক্ট্যাঙ্গেল বক্স, কর্নারটা রাউন্ড করে দিলাম, এবং উপরে এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে এখানে একটা ডোর দিলাম, যেহেতু হাউস ডোর তো থাকবেই, তাই না? তারপর হচ্ছে এখানে একটা ক্রস লাইন দিলাম, তারপরে এইখানে আরেকটা দিলাম। কি মনে হচ্ছে এটা? কেউ কি গেস করতে পারতেছো? যদিও ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে না। এখানে আরেকটা বক্স দিলাম। ঠিক আছে, আবার এখানে আরেকটা বক্স দিলাম। কেউ ড্রয়িং করবে না, আগে আমার ড্রয়িং দেখো। ঠিক আছে, সো আমি এবার আউটলাইন করতেছি। ঠিক আছে, আমি এবার আউটলাইন করতেছি। এই যে দেখো, প্রথমে যেরকম কার্ভ একটা লাইন দিব আমরা, কার্ভ একটা লাইন দিয়ে দিলাম। তারপর এই যে যে রেক্ট্যাঙ্গেল বক্সটা এঁকেছিলাম, এইটাকে আবার এই যে এরকম সোজা স্ট্যান্ডিং লাইনের মতো করে, একদম স্ট্যান্ডিং লাইন দিয়ে কার্ভ করে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ডোর, কেউ কি বলতে পারবা এখন এটা কি? এটা কি হাউস? মেসেজ করো, মেসেজ। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা এই যে এরকম, আবার এখানে আরেকটা এরকম কার্ভ, তারপর এই। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে একটা উইন্ডো, আবার এখানে ছোট্ট আরেকটা উইন্ডো। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে যে এটা, তারপর এরকম। ঠিক আছে, তো কেউ কি গেস করতে পারতো এটা কি? গেস করতে পারলে মেসেজ করো। তারপর এখানে এরকম হবে। ঠিক আছে, কেউ কি গেস করতে পারতেছো এটা কি? মেসেজ করো, মেসেজ করো। আচ্ছা, ওকে, তো এটা আঁকা হয়ে গেল। টাওয়ার। আচ্ছা, ঠিক আছে,
সো আমি পাশে আবার আরেকটা জিনিস আঁকতেছি। আনুষা দেখো, ড্রয়িং এই জিনিস, সেম জিনিস আবার এই পাশেও আঁকবো আমি। হ্যাঁ, আমি পাশে আরেকটা জিনিস আঁকতেছি, দেখি এটা কে বলতে পারে। এখনো সঠিক কিছু হয়নি, টাওয়ার টাইপ হয়েছে, বাট এখনো তোমরা গেস করতে পারো না এই জিনিসটা কি। সো এই মিডল থেকে এভাবে আমরা স্পাইরাল লাইন শিখেছিলাম, এই যে স্পাইরাল লাইন দিচ্ছি, স্পাইরাল লাইন দিচ্ছি, স্পাইরাল লাইন দিচ্ছি, আস্তে আস্তে মোটা হবে স্পাইরালটা এবং সার্কেলে পরিণত হবে, রাউন্ড। ঠিক আছে, এটা জয়েন করে দিলাম। এখন এখান থেকে ঠিক মাঝখান থেকে এভাবে দুইটা দুইটা করে এরকম জয়েন করে দিব। ঠিক আছে, আমি কিন্তু বলেছিলাম এটা এখানে হাউসের ড্রয়িং করব, আমি কিন্তু হাউস ড্রয়িং করেছি। এখন কি হাউস সেটা কি তোমরা ধরতে পেরেছো কিনা? ঠিক আছে, এটা গেল। তারপর এখানে আরেকটা ছোট এই এই ঠিক আছে। তারপর এখানে কিছু গ্রাস দিব, 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 আর এখানে কিছু ক্লাউড দিয়ে দিব, ক্লাউড না, দূরের দিগন্ত। আর এখানে দিয়ে দিব হচ্ছে ক্লাউড। সো এখনো কি তোমরা গেস করতে পারছো এটা কি? আনিশা, ওকে। সো লেফট সাইডের মতো আমরা এখন রাইট সাইডটাও শুরু করব, সেম, বাট একটু হালকা একটু চেঞ্জ করব। স্যার, ইয়েস, আমি অলরেডি রাইট সাইডটা করছি। ওকে, তাও আরেকবার দেখো কি করি। আচ্ছা আচ্ছা, সো আমরা রাইট সাইডটা এখন করব সেম এটার মতোই, আগেরটার মতোই ট্রাই করব, আগের থেকে আরো সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে করার জন্য। সেম আগের মতো এরকম একটা বক্স নিয়ে নিব, উপরের কর্নারগুলো রাউন্ড হবে, হয়ে গেল। তারপরেই হচ্ছে আমাদের ডোর, ডোরটাকে ডাবল লাইন দিয়ে দিলাম। তারপর হচ্ছে কার্ভ লাইন, তারপর এটাও কার্ভ লাইন দিয়ে দিলাম। তারপর এই যে এটাকে এটা দিয়ে দিলাম, ক্যান্ডির যে উপরের অংশটা, আর এটা হচ্ছে যে এরকম, এগুলোকে আমরা ডাবল করে দিই। উইন্ডো দিয়ে দিলাম, উইন্ডো উইন্ডো উইন্ডো, হয়ে গেল আমাদের উইন্ডো। ওকে, তারপর এখানে আর একটা ডিফারেন্ট একটা ক্যান্ডি আঁকবো, যেটা হচ্ছে এরকম কার্ভ করে দিতে হবে, কার্ভ করে দিয়ে অনেকটা ছাতির মতো
একটা ক্যান্ডি, ছাতির হ্যান্ডেলের মতো। তারপর এটা কার্ভ, এটা কার্ভ, এটা কার্ভ, এখানে লাইন দিয়ে দিলাম। তারপরে যে সার্কেল দিচ্ছি, সার্কেল 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 সার্কেল। তারপর যেটা কিন্তু আমরা এই সাইডেও দিয়েছি। তারপর দিগন্তগুলো শেষ করে ফেললাম। এই হচ্ছে রোডের জায়গা। তারপর ক্লাউড দিয়ে দিলাম। আর এদিকে আমাদের কিছু গ্রাস দিতে হবে। গ্রাস গ্রাস গ্রাস। আই থিঙ্ক আমাদের ড্রয়িং ফিনিশড। এখন আমরা এটা ভালো করে ইরেজ করব। তারপর এটা ভালো করে ইরেজ করে ফিনিশড। সবার ফিনিশড, আনিশা ফিনিশড। আমরা এখন কালার শুরু করব। ওকে, আমাদের এই হচ্ছে ড্রয়িং। ওকে, ড্রয়িং ফিনিশড করো। ওকে, সো আমরা এখন কালার করব, ঠিক আছে? আমরা এখন এটা কালার করব, অনেক কালারফুল করে কালার করব, যাতে এটা দেখলেই মন চায় যে সব খেয়ে ফেলি, ঠিক আছে? ওকে, আগে দেখো আমি কি করি, পরে কালার করবে, ঠিক আছে? সো আমরা যেটা করব, আমরা আগে ক্যান্ডিগুলো কালার করে ফেলি, কালারফুল করে কালার করব। সো যেটা করতে হবে আমাদের, মাঝখানেরটা করি আমরা হচ্ছে রেডিশ। রেড দিলাম, রেড 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 রেড। সো আমরা যখন কালার দিব, দুইটা ব্লেন্ড করার জন্য উপর থেকে নিচে, উপর থেকে নিচের থেকে উপরে যেহেতু যাচ্ছি, সো এই দেখো আমি উপরে ছেড়ে দিয়েছি কালার, ঠিক আছে? কারণ হচ্ছে পরের কালারটা ব্লেন্ড করার জন্য, ভালো করে ব্লেন্ড করার জন্য আমি পরের কালারটা ছেড়ে দিয়েছি, মাঝখানে কালারটা ছেড়ে দিয়েছি। সো এই যে দেখো আমি এটা এখন পরের সেকেন্ড কালার যেটা রেড অক্সাইড, আমি প্রথমে নিয়েছিলাম রেড, এখন হচ্ছে রেড অক্সাইড নিয়েছি। এখন আমি উপরের দিকে আবার রেড অক্সাইড কালার করতেছি, ঠিক আছে? এখানে রেড অক্সাইড পর্যন্ত এসেছি আমরা। আবার এই কর্নারটা আমরা রেড অক্সাইড করব। এখানে রেড অক্সাইড দিচ্ছি। আমি যে কোনো এক কর্নার থেকে করছি, যে কর্নারটা ধরছি ওই কর্নারটাই আগে শেষ করতেছি, ঠিক আছে? সো এই যে কর্নারটা আগে শেষ করেছি, পরে আমি এখন লাইট করে নিচের দিকে কালার দিচ্ছি। উপরে ডার্ক রেখেছিলাম, আমরা এটার সাথে এখন দিব ভার্মিলন। রেডের পরে যেহেতু ভার্মিলন, আমি এই যে ভার্মিলনটাই দিচ্ছি।
ভার্মিলনটাই দিচ্ছি। এবং এটার কালারটাও ছেড়ে দিলাম। তবে নিচে রেড দিয়েছি, তারপর হচ্ছে রেড অক্সাইড, আবার উপরে রেড অক্সাইড দিয়েছি, তারপর দিয়েছি ভার্মিলন। এখন দিব আবার রেড। আবার দিলাম হচ্ছে রেড। এটার বডিটা হয়ে গেল। এখানে আমরা রেড অক্সাইড দিয়ে দিলাম। রেড অক্সাইড দিয়ে এখানে আমরা উপর দিকে ব্রাউন দিচ্ছি। ব্রাউন দেওয়া শেষ। এখন দিলাম আবার এটা ব্রাউন। তারপর হচ্ছে ইয়েলো অকার। এখানে আমাদের একটু কালার দেওয়া বাকি ছিল, এখানে দিয়ে দিলাম। এখন আমরা যেহেতু জানালার দরজা করব এরকম, তো ডার্ক ইয়েলো কালারটা দিয়ে একটা গ্যাপ রেখে রেখে এইভাবে কালার করে দিচ্ছি। জানালা তো সেম। লাইট ইয়েলো কালার দিচ্ছি। তো ফার্স্ট চকলেট বা ক্যান্ডি হাউসটা কিন্তু প্রায় শেষের পথে। ঠিক আছে, তারপর আমরা এই সেকেন্ড ক্যান্ডিটা আমরা এখন কালার করব। এটা আমরা অন্য কালারে করি। এটা আমরা করি হচ্ছে পার্পল আর হচ্ছে ম্যাজেন্টা দিয়ে। নিচে পার্পল দিলাম, এখানেও পার্পল দিচ্ছি, আবার উপরে পার্পল, আর এখানে পার্পল। তারপর হচ্ছে রেডিশ পার্পল যেটা আছে, তারপর দিচ্ছি পিঙ্ক, ফুসিয়া কালার যেটা আগে দিয়েছিলাম,
Okay. এবং এটা হচ্ছে এই মাঝখানের পোর্শনটা আমরা দিচ্ছি হচ্ছে রেড পার্পল, দরজার এই ডেকোরেশন গুলো দেওয়া হয় নাই। দিয়ে দিলাম রেড পার্পল, তারপর হচ্ছে এখানে লাইট পিঙ্ক, লাইট পিঙ্ক দিয়ে দিচ্ছি, লাইট পিঙ্ক, তারপর হচ্ছে ডার্ক পিঙ্ক, হচ্ছে রেডিশ পার্পল দিব। ওকে, সো এই হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডি হাউসটা। এখন আমরা পাশের গুলা কালার করব। এখানে ক্লাউড আছে, ক্লাউড, এই যে ক্লাউড। তারপর আমরা হোয়াইট নিয়ে এই জায়গাটা গ্রে কালার থেকে কালার নিয়ে এটা ব্লেন্ড করে দিব। তারপর আমাদের যেটা করতে হবে, এখানে অরেঞ্জ কালার দিলাম, এটা অরেঞ্জ কালার দিলাম, এটা অরেঞ্জ কালার দিলাম অর্ধেকটা, প্রত্যেকটার ঘরে অরেঞ্জের সাথে নিচের অংশটা হবে ভার্মিলন, দিয়ে দিলাম ভার্মিলন এন্ড ভার্মিলন। এই চকলেটটা আমরা একটু রেডিশ করি, রেডিশ ভার্মিলন, দিয়ে দিলাম ভার্মিলন, এখানে দিলাম চকলেট কালার, তো আমাদের এই ক্যান্ডিটা হয়ে গেল। এটা রেড অক্সাইড দেওয়ার পর এটার পাশে একটা রেড দিয়ে দিলাম, এটা রেড দিয়ে দিলাম, এটা আমরা পার্পল দিয়ে করতেছি, একটা গ্যাপ থাকবে, তারপর আরেকটা কালার হবে। লাইট পার্পল দিব, লাইট পার্পল দিয়ে দিচ্ছি, লাইট পার্পল, আমাদের লাইট পার্পল
আর ডার্ক পার্পলটা দিচ্ছি। তো এটার সাথে কোনটা ভালো যায়, আমরা ব্লু দিই। ব্লু ব্লু দিচ্ছি, ব্লু ব্লু ব্লু। ডার্ক ব্লু দিলাম। এখন আমরা দেবো স্কাই ব্লু। স্কাই ব্লু, স্কাই ব্লু, স্কাই ব্লু। স্কাই ব্লু দিয়ে দিলাম। আমাদের স্কাই ব্লু দেওয়া শেষ। তারপর দিস ওয়ান অরেঞ্জ দিয়ে দিব। সো আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিগুলো কিন্তু কালার করা ফিনিশড। সো আমরা এখন এই যে দিগন্তটা কালার করব। দিগন্ত অবশ্যই আমরা গ্রিন দিয়ে দিব। দুই তিনটা গ্রিন মিক্স করে করে আমরা কালার করতেছি। আমি নিয়েছি হচ্ছে ডার্ক ব্লু গ্রিন আর ডিপ গ্রিন। ডার্ক ব্লু গ্রিন আর ডিপ গ্রিন নিয়েছি। ইয়েস, আমাদের ডার্ক ব্লু গ্রিন আর ডিপ গ্রিনের কাজ শেষ। এখন নেব আমি শুধু গ্রিন আর লাইট গ্রিন। লাইট গ্রিন, লাইট গ্রিন। সো আমাদের কিন্তু দিগন্ত হয়ে গেল। ইয়েস, সো আমাদের দিগন্তর কালার শেষ। এখন আমরা গ্রাউন্ডটা কালার করব। গ্রাউন্ডটা কিভাবে করব, সবচেয়ে লাইট গ্রিন যেটা আছে আমাদের, ইয়েলো গ্রিন যেটা, সেটা দিয়ে প্রথমে উপরের দিকে আমরা এটা দিব। তারপর আমরা দেব হচ্ছে ইয়েলো। ক্রোম ইয়েলো। ক্রোম ইয়েলোটা দিচ্ছি। ক্রোম ইয়েলোটা দিয়ে দিচ্ছি। ক্রোম ইয়েলো, ক্রোম ইয়েলো, ক্রোম ইয়েলো। তারপর হচ্ছে লেমন ইয়েলো, শুধু ইয়েলো যেটা।
শুধু ইয়েলোটা দিয়ে দিলাম। লাস্টে আমরা দিব হচ্ছে লেমন ইয়েলো। দিলাম হচ্ছে লেমন ইয়েলো, লেমন ইয়েলো, লেমন ইয়েলো। আর এগুলো আমাদের যেটা করতে হবে, এই যে এখানে ব্রাউন কালার শেডিং দিতে হবে। ব্রাউন কালার শেডিং, ব্রাউন কালার শেডিং। এটা ব্রাউন, ব্রাউন, ব্রাউন। এটা এরকম। আর নিচের গ্রাসগুলো আমরা একটু কালার করে দিব। ব্যাকগ্রাউন্ডে কিছু স্কাই ব্লু প্যাটার্ন দিয়ে দিব আমরা। স্কাই ব্লু প্যাটার্ন, সার্কেলের মতো করে, বাবলের মতো করে দিয়ে দিচ্ছি। তো আমাদের কাজটা মোটামুটি ফিনিশড। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। আরো কালারফুল করা যেত, বাট আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। এই হচ্ছে আমাদের কালার।